দর্শক, কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী জিন্না ফারুক। উপজেলা পরিষদ নির্বাচন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণা শেষ সময় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো সিরাজগঞ্জের 3টি উপজেলার প্রচারণা কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। এরপরে কিন্তু আমরা দেখছি যে প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে প্রার্থীরা এবং স্বজনরা তারা কিন্তু এই ভোট যুদ্ধে মাঠে নেমেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছে। আমরা একটু একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, সিরাজগঞ্জের যিনি সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, রিয়াজউদ্দিন। আমরা দেখছি যে তার স্বজনরা এবং পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং বিভিন্ন ভোটারদের সাথে কথা বলছে। আমরা স্বজনদের সাথে কথা বলতে চাই, আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটের মাঠে বা কি কেমন দেখছেন? আমি বলতে পারি যে আমাদের চাইতে জনগণ বেশি উৎসাহী, কারণ জনগণ যা আমার আব্বার কার্যক্রম গত 2 টার্মে সে ছিলেন, তারা মূল্যায়ন করেছেন, তারা জানেন তারা আমার আব্বা সিরাজগঞ্জ সদর উপজেলার জন্য কি করেছেন। তো তাদের উৎসাহ বেশি। তো আমার প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে দাবি আবেদন, নির্বাচনের দিন যেন পরিবেশ সুষ্ঠু, সুন্দর, নির্বিঘ্ন থাকে। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমার বাবা 80 to 90% ভোটে জয়যুক্ত হবে। আমরা আসলে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আমরা এটাই চাচ্ছি যে আগামী যে নির্বাচনটা হচ্ছে এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক। আজকে রাত 12টা যেহেতু প্রচারণা শেষ হচ্ছে এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তাদের যে পছন্দের প্রার্থী এবং যারা যে প্রার্থী নির্বাচিত হয়ে তাদের সুখ দুঃখে পাশে থাকবে এবং তাদের দেখভাল করবে এবং জনজীবনে যে তাদের পাশে থাকবে এমন প্রার্থীকে বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ সময়ের ব্যস্ততা নিয়ে সর্বশেষ অবস্থা।